এই লোকটির দিকে একবার লক্ষ্য করে দেখুন তো সে কাদার মধ্যে কি খুঁজতেছে। খুঁজতে খুঁজতে এমন সুন্দর দুটো মাছ পাইলো যা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। আসলে লোকটার ভাগ্য কিন্তু অনেক ভালো, এই কাদার ভিতরে এত বড় বড় মাছ পেলো। লোকটি রাস্তার সাইডে যাইতেছিল, হঠাৎ করে একটা টায়ার দেখতে পারে। তো টায়ারটা উঠানোর পরে সে কিন্তু নিজে অবাক হয়ে গেছে, আমিও অবাক হয়ে গেছি। তার ভিতরে এত বড় একটা মাছ কিভাবে আসলো, কিভাবে বা তার ভিতরে আটকা পড়লো। এই নদীর পাড়ে কি এমন ঘটনা ঘটছিল যে সমস্ত মাছগুলো নদীর পাড়ে এসে সিরিয়াল বাঁধে রয়ে গেল। আসলে আমি বুঝতে পারতেছি না যে আসলে নদীতে কি এমন সমস্যা হলো যে সব মাছ নদীর পাড়ে এভাবে বসে আছে। কিছু কিছু ভিডিও আছে যা দেখলে আসলে বোঝার উপায় নাই যে আসলে কি জন্য এগুলো হইতেছে। যেমন এই ভিডিওতে দেখুন, মাছগুলো হুদাই পানি থেকে লাফায় লাফায় তারা ডাঙায় পড়তেছে। কত মাছ সেখানে পড়ে পড়ে রয়েছে, সব লোকগুলো শুধু দেখতেছে। তো কি কারণে নদীর থেকে মাছগুলো ডাঙায় চলে আইতেছে আমি কিন্তু বুঝতে পারতেছি না। তো এই ঘটনা ঘটার কারণ কি আপনার কি বলতে পারবেন? দিন দিন আমাদের দেশে ভিক্ষুকের সংখ্যা বেড়ে যাইতেছে, তার কারণ হলো এইটা। দেখুন সে কতগুলো টাকা ব্যাগের মধ্যে ঢোকায়, উপরে সামান্য 20 টাকা রেখে সে আবার ভিক্ষা করা শুরু করছে। সেজন্যই কিন্তু বেশিরভাগ লোক এখন ভিক্ষা বিদ্যাটা পছন্দ করে এবং তারা এই পেশাটাকে বেছে নিয়েছে। আমরা সব সময় দেখে থাকি দুইটা বা তিনটা যমজ কলা হয়ে থাকে, কিন্তু এখানে দেখুন কি অদ্ভুত একটা কাণ্ড। পুরা ছড়াটাই একবারে যমজ হয়ে গেছে। তো ভাইটি আবার খুলে দেখার চেষ্টা করতেছে আসলে কলাগুলো ভালো আছে নাকি। তো ভিতরে কিন্তু কলাগুলো ভালো ছিল। কি অদ্ভুত একটা কাহিনী না? আপনি যদি কখনো সমুদ্রের পাড়ে যান, এরকম জিনিস দেখলে কখনো ফালায় আসবেন না। এটার মুখটা কেটে যেভাবে এই লোকটি কেটে কেটে নিতেছে আপনি কিন্তু নিবেন। এটি কিন্তু অনেক সুস্বাদু একটা খাবার। স্ট্রিট ফুড হিসাবে খুবই জনপ্রিয়। এটা কিন্তু কক্সবাজার গেলে অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। কিছু কিছু মেয়ে মানুষ আছে তার কানে এত পরিমাণ ফুটা করার ইচ্ছা, তো তাদের জন্য মনে হয় এই ভিডিওটি বানাইছে। তাদের সমস্ত কান যদি এভাবে ফুটা করে দেওয়া যায়, তারপরেও মনে হয় সে খুশি হবে না, আরো দুই একটা জায়গায় তারা ফুটা করবে। তো এত কান ফুটা করে যে তারা কি মজা পায় বুঝতে পারি না। এই সেই ভাইরাল লোক যে বাজারে বাজারে ঘুরে কাঁচা মাছ ধরে সে একবারে খেয়ে শেষ করে ফেলায়। তা আসলে তার কি রুচি দিছে আল্লাহ পাক যে সে কাঁচা মাছ একদম চাবায় খেয়ে ফেলতেছে। বর্তমান সোশ্যাল মিডিয়ায় সে কিন্তু অনেক ভাইরাল। কথায় আছে না যে সঙ্গ দোষে লোহা ভাসে। এই যে একটা ছেলে তরমুজ চুরি করে নিয়ে গেল, তো পাশে একটা লোক দাঁড়াই ছিল, সে ভাবতেছে সে চুরি করছে না এও করবে। তো ভাই একজন যদি খারাপ কাজ করতে করে তা আপনিও করতে হবে? অবশ্যই করবেন না। এই সেই ভাইরাল লোক যে যেকোনো কাঁচা জিনিস খেয়ে ফেলতে পারে। দেখুন কাঁচা মাছ আর ডালপালা যা পাইতেছে এমন ভাবে চিবাইতেছে যেন সে 5 স্টার হোটেলে বসে একটা বার্গার খাইতেছে। আসলে লোকটার অনেক রুচি। এই মাছগুলোকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। বরফের দেশে সামান্য একটু জায়গা খোলা ছিল, তো সেখানে মাছগুলো জমা বাইন্ধে রয়েছে। তো লোকগুলো এমন ভাবে ধরতেছে, মানে মনে হইতেছে মাছগুলো মৃত, কিন্তু আসলে কিন্তু জীবিত ছিল। কিন্তু মাছগুলো নড়াচড়া করতেছে না কেন, সেটাই আমি বুঝতে পারতেছি না। তো দেখুন কত সুন্দর করে লোকগুলো মাছ আস্তে আস্তে ধরতেছে আর উঠাইতেছে। মানে মাছগুলো মানে স্ব ইচ্ছায় তারা আত্মসমর্পণ করছে যে আমাদের ধরেন, আমরা আপনাদের ধরার জন্য আইছি। তো এটা কি কারণে হইলো? যারা অবশ্যই বরফের দেশে থাকে তারা অবশ্যই বলতে পারবে। আমরা তো আর বরফের দেশে থাকি না, আমরা বলতেও পারবো না। মাঝে মাঝে দেখবেন যে ড্রেনে অনেক পানি জমে যায়, তার কারণ হলো এইটা। এই যে দেখুন লোকগুলো ড্রেন সে বাড়ি করতেছে, আসলে পানিগুলো কি কারণে যায় না সেজন্য সে ফুটো করতেছে। তো ফুটো করার পরে সে নিজে অবাক হয়ে গেল যে পাইপের মুখ ছিল, তার ভিতরে এত পরিমাণ ময়লা ছিল যে সেজন্য কিন্তু ড্রেন জাম হয়ে গেছে। তো অবশ্যই ড্রেনে ময়লা ফেলবেন না। ময়লা ফেললে আপনার আমার সবারই কিন্তু সমস্যা হয়। ভাই রে ভাই, জীবনের প্রথম এত বড় মনে একটা হাতা দেখলাম। তারপরও মনে হইতেছে এই খাবারের কাছে হাতাগুলো ছোট হয়ে গেছে। দেখুন কত বড় সাইজের একটা হাতা, লোকগুলো চারিদিকে মানে দেখতেছে যে এত বড় হাতা দিয়ে সে খাবার দিতেছে। তো আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম।